সো গাইস, সবাইকে গুড মর্নিং। আর গুড মর্নিং জানি আমি নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি খুব বিন্দাজে আছি, আর একটা কারণ আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকে বাড়িতে জমজম করছে, মানে চারিদিকটা ঝলমল করছে। তো ঝলমল করার কারণ একটা আছে। তো আমাদের বাড়ি আজ কালী পূজা। তো বাবার একটা মানত ছিল, বাবার দুবাইতে থাকতে করোনা হয়েছিল। তো মা মানত করেছিল বাবা যেন ভালোভাবে বাড়িতে আসতে পারে, তারপর কালী পুজো দেবে। তো বাবা ভালো হয়ে গেছে, ভালোভাবে বাড়িতেও চলে এসেছে বলে আজ আমাদের বাড়ি কালী পূজাটা হচ্ছে। তো দেখো কি সুন্দর করে প্যান্ডেল করেছে। এটা হলো পুজোর মণ্ডপ। আর এদিকে আমি যাচ্ছি, কালকে না আজকে কালী পুজো। বল কালী পুজো, তা বল আমরা কি করছি, আনন্দ করছি বলবি তো? এখন আনন্দ করছি। এই যে সব সবজি কাটা চলছে, দেখতে পাচ্ছেন। এখন রান্না শুরু হবে। পুজো মণ্ডপের কাছ থেকে এখানে আরো বেশি জমজম করছে, কারণ এখানে সবাই দিদি ভাই বৌদিরা, তারপর মামি আছে, ওখানে অনেকে মিলে দেখো সবজি কাটাকাটি হচ্ছে। প্রচুর রকম সবজি আছে। তো এখানে রান্না বান্না সব কিছুই, মানে কাঠের জালেও রান্না হবে, এখানে এবার গ্যাসেও রান্না করা হবে। তো গ্যাসে রান্না করার জন্য ওখানে তাঁবু টানিয়ে দিচ্ছে। আর এটা হলো খাবার প্যান্ডেল। তো দেখো জায়গাটা অনেক বড়, আমাদের বাড়ির জায়গা অনেক বড়। তো এই সাইডটা খাওয়ার প্যান্ডেল হচ্ছে, আর এখানে সবজি কাটাকাটি হচ্ছে। এটা হলো আমার জ্যাঠার বাড়ি। তো সবাই কিছু না কিছু কাজে খুব ব্যস্ত আছে। আর আমি আছি ভিডিও নিয়ে। তো সবাইকে দেখাচ্ছি, অনেকদিন পর এসেছি, সবার মুখটা দেখতে পার। সবাইকে এইভাবে দেখে খুব ভালো লাগছে আমার। সবাই আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে সবাই হাতে হাতে খুব সুন্দর করে কাজ করে। সবার মানে খুব মনে শান্তিতে সবাই কাজকর্ম করে। আর এই সবজিটা কাটা হচ্ছে, এটা কিন্তু পুজোর জন্য না, এটা হচ্ছে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, সবাই মিলে আমাদের বাড়িতে খাবে। তো সেই জন্য সবজিটা কাটা হচ্ছে। আমাদের গ্রামে একটা দিক খুব ভালো লাগে, সবাই মিলেমিশে হাতে হাতে সবাই একসঙ্গে কাজ করে, দেখেও খুব শান্তি লাগে। আর কারোর যদি কাজ নাও করতে ইচ্ছা করে, তো সবারটা দেখে সত্যিও কাজ করতে ইচ্ছা করে। আর আমাদের পুজো মণ্ডপের জন্য ওখানে গান বাজনা হবে বলে মাইকও এসে গেছে। আর আমিও এখন সবাইকে দেখে দেখে আমিও এখন কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তার সঙ্গে ভিডিও চালিয়ে যাচ্ছি। তো আমার দিদি কলে চাল ধুচ্ছিল, তো আমি কলটা পাম্প করে দিচ্ছিলাম, ও চালটা ধুলো। আর এখানে কাঠের জালে ভাতটা হবে। তো কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়েছে ওখানে। এদিকে আমিও বসে পড়েছি আলু ছুলতে। এখন অনেকটা আলু আছে, নতুন আলু যেহেতু মাটি থাকে, তো সেই কারণে ভালো করে জল দিয়ে আর ওই ব্যাগের উপর ঘষে ঘষে আলুটা ধুচ্ছি, যাতে কাদাটা বেরিয়ে যায়। আর এটা কি বলতো, এটা হলো আমাদের বাড়ির খাঁটি গরুর দুধ। সেই দুধটা দিয়ে আজকে পায়েস রান্না করা হবে। পায়েসটা হচ্ছে রাত্রের জন্য। আর এদিকে ভাতটা হয়ে গেছে, বাড়ির চালের ভাত, দেখেও খুব শান্তি লাগে, আর খেতেও খুব দারুণ টেস্ট। আর এখানে হচ্ছে ডাল তো দেখে হেভি লাগছে। আর এখানে হচ্ছে পাঁচমিশালি একটা সবজি, কালারটা যা হয়েছে না, দেখে একদম তৃপ্তিতে ভরে গেল। তো কাঠের জালে রান্নার মজাটাই আলাদা। আর এদিকে হচ্ছে পুজোর জন্য আমার বৌদিরা নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, বাড়ির গাছের নারকেল। আর এদিকে তো সবার খিদে পেয়ে গেছে, সবাই কাজকর্ম করছে। তো সেই কারণে সবাই খেতে বসে গেছে। এখানে আমার দিদি সবাইকে সলভ করছে। আর আমার ছেলে কি বোকা দেখো, গরম ভাতের ভিতর হাতটা ঢুকিয়ে দিয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো সবাই খাচ্ছে, আর আমি তো উপোস নেই, মানে থাকতে পারিনি উপোস। তো সেই কারণে আমিও বসে গেছি খেতে। এখন সবাই খাওয়া দাওয়ার পরে অবশ্য খাচ্ছি আমি। তো আমিও বসে পড়েছি খেতে। আর এদিকে হচ্ছে আমার বৌদি আর আমার একটা দিদি, তো এরা এখন নারকেল কোড়াচ্ছে। বৌদি নারকেল কোড়াচ্ছে, আর আমার দিদির এখন ময়দা মাখছে। এটা হবে ঠাকুরের জন্য ভোগ রান্না। তো আমার ভাইয়ের বউ ভোগটা রান্না করবে। দেখো রুমালটা বেঁধে দিচ্ছে মুখে, আমার মা আবার চুলটাও বেঁধে দিচ্ছে ভাইয়ের বউকে। তো রুমালটা বাঁধার একটা কারণ আছে, পুজোর যেহেতু ভোগ রান্না করবে এখানে, তো সেই কারণে পুজোর ভোগটা রান্না করার সময় মুখে একটা কিছু বেঁধে দিতে হয়। যেহেতু এটা মায়ের জন্য ভোগ রান্না করা হচ্ছে, তো সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা করে সব কাজ করা উচিত। আর মুখে ওই কারণে রুমালটাও বেঁধে দিয়েছে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় ভোগটা রান্না করতে। নাড়ুটা হয়ে গেছে, তো এখন সবাই মিলে হাতে হাতে দেখো কি সুন্দর করে নাড়ুটা তৈরি করছে। আমার মা বসে গেছে ওখানে, আমার বৌদিরা আমার দিদিরা বসে গেছে। আর এটা হচ্ছে মুরকি তৈরি। তো আমাদের বাড়িতে খই ভাজা করেছিল, তো খইটা ভাজার জন্য মুরকিটা তৈরি করছে। আর আমার ভাইয়ের বউর বিশেষ করে মনটা মনে হয় খুব খারাপ, চোখ থেকে একটু মনে হয় জলটা ঝরলো, সেটা এখনো বুঝতে পারছি না। তো সেটা পরে জানা যাবে। যাই হোক, হয়তো ঠাকুরকেও এক মন দিয়ে ডাকছে ভোগটা রান্না করার জন্য। তো ভোগটার দিকে রান্না বান্না হচ্ছে, আর আমি আবার চলে এসেছি এখানে
এটা রান্না হচ্ছে বিকালের জন্য, মানে রাত্রের জন্য। বাঁধাকপির তরকারিটা হচ্ছে, দেখো আমি চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদের জাস্ট ভিডিও করে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে কীর্তন শুরু হবে এখানে। তো আমার মা এদিকটা রেডি করছে, কীর্তনের জন্য সব কিছু রেডি করে দিচ্ছে। আর আমার ভাইরা মানে কেউ না কেউ কাজ মোটামুটি করছে, যেদিকে যায় সবাই কিছু না কিছু কাজ করছে। তো আমার ভাইও কলা গাছ দুটো কি সুন্দর করে মণ্ডপের সামনে পুঁতে দিয়েছে। আর এখানে কীর্তন চালু হয়ে গেছে। তো কীর্তনটা ওদিকে হচ্ছে, আর এখানে ভোগটা রান্না করা হয়ে গেছে। এখন জল ভরতে যাবে। আমাদের নদী আছে, আমাদের বাড়ির পিছনটাতে বড় একটা নদী আছে। তোমরা হয়তো নদীটার নাম শুনেছো, এটা হলো ইছামতি নদী। তো ইছামতি নদীর এটা শাখা। তো এখন তো অনেক কচুরিপানা হয়ে গেছে, কিন্তু আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম, কি আমাদের বিয়ের আগে এতটা কচুরিপানা ছিল না। এখানে সুন্দর জল ছিল, আমরা সাঁতরে ওপার থেকে এপারে আসতাম, এপার থেকে ওপারে যেতাম, এরকম করতাম। কিন্তু এখন আর সেই নদীটা আগের মতো আর নেই। আর এদিকে ঠাকুরের জন্য তো জল ভরতে আসছে, যেটুকু পরিষ্কার আছে এখান থেকে যাক জলটা নেবে। তো আমার মা এখন সিঁদুরটা দিয়ে দিচ্ছে জলে। মায়ের জন্য যেহেতু জল নেওয়া হবে, তো কাঁচি দিয়ে প্রথম কেটেছে, সিঁদুর দিয়েছে, এখন তেল দিচ্ছে আমার মা। আর দেবে কাঁচা দুধ, পান, মিষ্টি, সব কিছু দিয়ে জলটা শুদ্ধ করে তারপর কলসিতে করে জলটা ভরবে। তো তোমরা দেখো কিভাবে করছে আমার মা এটা। পাঁচজন হয়ে যাচ্ছে। না না না, তিনজন ধর, তিনজন ধর। ধরো সুবর্ণা, ধরো। তোমরা দেখলে তো কিভাবে জলটা নিল। তো যাই হোক, জলটা নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো এখনও শো হয়ে যাচ্ছে। তো কীর্তনটা শেষ হবে একটু বাদে, যেহেতু এখনও ঠাকুরমশাই আমাদের আসেনি, সন্ধ্যার সময় ঠাকুরমশাই আসবে। তো সেই কারণে সারাদিন কীর্তনটা হচ্ছে। তো ওদিকে কীর্তনটা হচ্ছে, আর আমি চলে এসেছি ছাদের পরে, যেহেতু ভাই বোনদের সঙ্গে আজ অনেক দিন পর দেখা হলো। আমি সবার বড় দিদি, তো সবাইকে একটু দেখতে তো খুব ইচ্ছা করে। তো আমি তো সবসময় আসতে পারি না, তো সেই কারণে সবাইকে দেখে দিদা বিড়ি খাচ্ছে মনে জায়গা বসে, দিদা মনে বিড়ি খাচ্ছে, দেখ দিদা বিড়ি খাচ্ছে জায়গা বসে। তো যাই হোক, অনেক আড্ডা হলো, এবার আমি চলে যাচ্ছি নিচে। তো আমাদের আবার ঠাকুর আনতে যেতে হবে, তো সেই কারণে আমি নিচে চলে এসেছি। তো এখন টোটো ভাড়া করেছে দুটো, সেই টোটোয় করে আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি। এবারে চলে এসেছি সেই কুমোরটুলিতে, যেখানে আমাদের ঠাকুর তৈরি করতে দিয়েছিল। তো ঠাকুর আমাদের পুরো রেডি হয়ে গেছে। এইটা হলো আমাদের ঠাকুর। তো মাকে এখন আমার বাবা আর আমি দুজন ধরে তারপর গাড়িতে তুলবো, মানে টোটোতে তুলবো। তো সবাই এখন একসঙ্গে আছে, সবাই ধরেছে ঠাকুর নিয়ে যেতে। তো আমার ভাই আসতে পারেনি, ও হয়তো বাড়িতে অন্য কোনো কাজে ব্যস্ত ছিল, সেই কারণেও আসতে পারিনি। তো আমরা সবাই মিলে এখন টোটোতে করে মাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তো বাবা ভালো করে ধরে আছে, বোন আছে পাশে, আর আমি আছি। কুমোরটুলিটা আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, কাছাকাছি আছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের বাড়িতে, আর মা এখন বরণ করবে। মাকে যেহেতু বাড়িতে নিয়ে আসছি, মা বরণ করার জন্য চলে এসেছে।
বরণ কেন? বরণ কবে যান তাহলে? এখন কি? এখন তো বরণ করে নিই। আমার কিছু না রে। তোমরা তো দেখলে অনেক যুদ্ধ করে শেষমেশ মাকে তো বাড়িতে ঠিক আনা হলো। আর আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু, তো সেই কারণে আমি তোমাদের এই পর্যন্ত ভিডিওটা রাখবো। আর এটা হলো প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্ট তোমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হবে। আর মায়ের কাছে একটাই প্রার্থনা করি, মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আমাদের পুজোটা যেন ভালোভাবে হয়ে যায়, তোমরা এটাই প্রার্থনা করো।